তো আমি বিশ্বকর্তা শিলচরের মুখ্য সম্পাদক এসছি আমরা দুধপাতির এই অঞ্চলে। তো এতদ অঞ্চল আগে এটা ছিল মাছুঘাট গাঁও পঞ্চায়েতের অধীন, তো বর্তমানে এটা শিলচরের কর্পোরেশনের ভেতরে পড়েছে। তো আমরা এসছি এখন কনি শর্মার দীর্ঘ প্রায় 100 বছরের কাছাকাছি হবে মোটামুটি মন্দিরটা। তো 100 বছরের কাছাকাছি মন্দিরটা কীভাবে হলো উনি বলবেন, এবং মন্দির কীভাবে চালাচ্ছেন উনি বলবেন যথেষ্ট। আমরা কারণ আমাদের যে খুঁত চলছে সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে পুরনো মন্দিরগুলো আমরা তুলে ধরছি মিডিয়াতে, যাতে আমাদের মন্দিরগুলো সহায়তা পায়। হিমন্ত বিশ্ব শর্মার অধীন সরকার যে ব্যবস্থা করেছে সেটা সত্র এবং মন্দিরকে যে দান করা হচ্ছে সেই দানটুকু যাতে এখানে আসে। এটার মানে বিষয় হলো, আমার বাবা যখন জীবিত আসলো, বাবা যখন এটা নির্মিত করেছিল, এটারে আমি 5 বেতের আসলো, এটারে আমি মডিফাইড করিয়ে আমি পুনরকম নিজের পয়সা দিয়ে আমি বাবার স্মৃতিটা রাখার জন্য আমি এই মন্দিরটা স্থাপিত করেছি। এখন আপনারা যাতে সুবিধা যেতে পায়, যাতে আপনার প্রভুর কীরকম করিয়া আপনার যেভাবে সুবিধা, এটাই আপনারা এখানে মানে রয়েছেন জগবন্ধু শ্রী জগন্নাথ আর গোপাল দেব, গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাকৃষ্ণই আমারটা হয়ে গেছে কি আমি এখন নির্মিত দিয়েছি, এখন একটু পুরান হয়ে গেছে, এটাকে মডিফাইড করার জন্য আমি দিয়েছি। আমি এসে যাব, এটা রাধাকৃষ্ণ। উনি এখানে যে শিফট করেছেন, যখন শিফট করার আগে এটা ছিল উনারই পাশে। তো উনারই যে পাশে ছিল ওনাদেরই, তো সেই পুরনো মন্দিরটা আমরা দেখাচ্ছি। আমরা যাচ্ছি এখন পুরনো মন্দিরের দিকে যাব। আমরা সেই পুরনো মন্দিরটা আমরা দেখছি, যেটা দিয়ে কি দেখা যাচ্ছে যে মানে কি প্রায় শতবর্ষের কাছাকাছি হয়ে যায়। আদিতম মন্দির আছে আমাদের শিলচর শহরের ভিতরে, এবং এটা আবার কর্পোরেশনের ভেতরেই পড়ছে। এটা পুরানো মন্দির, এটা পুরানো মন্দির। কাঠি দেওয়ার